হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে এখানে 7 তারিখ শনিবার, মানে গণেশ চতুর্থী। আর তোমাদের ওখানে হয়তো গণেশ চতুর্থী এতক্ষণে হয়ে গেছে, তোমরা খুব এনজয় করেছো, সেলিব্রেট করেছো। আর আমরা এখন বেরোচ্ছি, এখন মোটামুটি 12টা বেজে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি একটু দূরে একটা জায়গায়। ওখানে গণেশ চতুর্থী উপলক্ষে পুজো এবং কিছু কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে সারাদিন কাটাবো। তো সকাল থেকে যেরকম শনিবার খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি এই রকম। এই জামাটা অবশ্যই আগেও তোমরা আমাকে পরতে দেখেছো। তো আর এখানে কিন্তু আজকে ওয়েদারও খুব বাজে, মানে বৃষ্টি কিন্তু দেখছো আকাশের অবস্থা কীরকম, বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়েই যাচ্ছে। তো অলরেডি দেরি হয়ে গেছে, এই যে দীপ্ত পিছনে আসছে। তো অলরেডি লেট হয়ে গেছে, আর দেরি করব না, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে তোমাদের ঘুরে দেখাবো কানাডায় টরন্টোতে কীরকম গণেশ চতুর্থী পালন হয়, আমরা নিজেরাও দেখব এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। চলো তাহলে আর দেরি না করে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আজ আমরা যাচ্ছি টরন্টোর কাছেই নর্থ ইয়র্ক নামে একটা সিটিতে। এখানে আমাদের বাড়ি থেকে যেতে লাগবে প্রায় ঘন্টাখানেক। আমি ছোটবেলা থেকেই গণেশ ঠাকুরের ভক্ত। ইন্ডিয়ায় থাকাকালীন আমি নিজে হাতে গণেশ পুজো করতাম। আগের বছর কানাডায় প্রথমবার হওয়ার দরুন পুজো কোথায় হয় ঠিক বুঝতে পারিনি। এবারে ফেসবুকে দেখলাম একটা বাঙালি ক্লাব গণেশ পুজো করছে, তাই জানতে পেরেই একটু দূর হওয়া সত্ত্বেও ঠিক করলাম যে যাব। কয়েকদিন ধরেই দেখছি যেন কানাডায় এখন শরৎকালের মতো ওয়েদার চলছে, মানে নীল আকাশ আর সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই বৃষ্টি পড়ছে তো এই রোদ্দুর, গরম বা শীত কোনোটাই কিন্তু বেশি নেই। আর যেটা আছে সেটা হলো পুজো পুজো গন্ধ। আচ্ছা, বাঙালিদের এই অনুভূতি কি অদ্ভুত না? হাজার মাইল দূরে থেকেও পুজো আমেজ ঠিক উপলব্ধি করতে পারে। আমরা এখন পৌঁছে গেছি টেগর সেন্টার, আর এখন ঢুকবো। অলরেডি একটু তো লেট হয়েই গেছে, আশা করছি পুজো হয়নি, গিয়ে পুজোটা দেখবো। না, গণেশ পুজোয় প্রথমবার আসছি, কিন্তু এর আগে এসেছি এখানে। বেশ পুজো পুজো গন্ধ আসছে। আজ আমরা এসেছি টেগর সেন্টারে। এখানে যেন দুর্গা পুজো, কালী পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো সব পুজোই কিন্তু হয়। আর এইসব অনুষ্ঠানে এলেই যেন মনটা এক চমকে ভালো হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই দেখো কি সুন্দর বাঙালি পোশাক, শাড়ি, সালোয়ার, পাঞ্জাবি পরে এসেছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, যে কোনো অনুষ্ঠানেই কিন্তু সবাই ট্র্যাডিশনাল পোশাক পরতেই বেশি পছন্দ করে। আর মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছে দেখো। এখানে কিন্তু বহু মানুষ সারা দিন তাদের কাজকর্ম শেষ করে তারপর পুজোর এই অর্গানাইজেশনের কাজ করে। সত্যি কত মানুষের অবদান লুকিয়ে থাকে একটা ইভেন্ট বা এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করার পিছনে।
বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম হয়তো লেট হয়ে যাবে, কিন্তু এখানে আসার পরই পুজো শুরু হলো। ভালোই হলো, কিছু মিস করলাম না। পুজো দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল পাড়ার মণ্ডপের পুজোর কথা আর ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণ। আমার কিন্তু এরকম পুজো অনুষ্ঠানে যেতে খুব ভালো লাগে। মনটা যেন এক অজানা কারণেই আনন্দে ভরে ওঠে। আচ্ছা, এরকম কেন হয় তোমরা বলতে পারো? আর তোমাদের সাথে যদি এরকম হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। পুজো চলাকালীনই অ্যানাউন্সমেন্ট করা হলো যে ভোগ বিতরণ শুরু হয়েছে। যেহেতু দুপুরের টাইম অলরেডি হয়ে গেছে, তাই ভোগ বিতরণ পর্ব অলরেডি স্টার্ট হয়ে গেছে। যে কোনো পুজো বাড়িতে ভোগ খাওয়ার একটা আলাদাই আকর্ষণ থাকে। সেদিনের ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, চাটনি আর পায়েস। এই যে দাদাদের দেখছো, এরা কিন্তু সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ভোগ রান্না করা এবং তারপরে সেই বিতরণ করার প্রসেসের সাথে যুক্ত। আর এদের মুখে কিন্তু কখনোই কোনো বিরক্তি নেই, হাসি মুখে কাজ করে চলেছে। ভোগ খাওয়ার পর ঘুরে দেখলাম এখানে যে স্টলগুলো বসেছিল, দুটো স্টলে ছিল মেয়েদের শাড়ি আর গয়নার কিছু কালেকশন। পুজো যেহেতু সামনেই আসছে, সেই কথা মাথায় রেখেই এনারা নিয়ে এসেছেন কিছু শাড়ি। সবসময় তো আর কলকাতায় যাওয়া হয় না, বা কলকাতা থেকে জিনিসপত্র আনিয়ে নেওয়াও অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই তাদের কথা মাথায় রেখেই ছিল এই দুটি স্টল মেনলি। এখানে যে যার মতন পছন্দের আইটেম সংগ্রহ করে নিতে পারে। দেখো কত জুয়েলারি কালেকশন এখানে ছিল, আর দামগুলোও কিন্তু বেশ রিজনেবল। শাড়ি দেখতে দেখতেই অ্যানাউন্সমেন্টে শুনলাম অঞ্জলি স্টার্ট হচ্ছে, তাই আবারও মণ্ডপের দিকে পা বাড়ালাম। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ও গাম গণেশায় নমঃ। এবারে চলো তোমাদের ঘুরে দেখাই আর কিছু স্টল। দেখতে পাচ্ছ ছিল একটা ফুচকা স্টল। সব বাঙালিরাই ফুচকা প্রিয়। ফুচকা ভালোবাসে না এমন বাঙালি পাওয়া কিন্তু মুশকিল। আর এখানে সেই কথা ভেবেই ছিল একটা বিরাট বড় ফুচকার দোকান। লোভ লাগলেও
ভোগ খাওয়ার ফলে পেটে জায়গা না থাকার জন্য লোভ সংবরণ করতে হলো। পাশেই ছিল পাটিসাপটা। খাঁটি খেজুর গুড়ে তৈরি ছিল এই পাটিসাপটা। আর ছিল লুচি আর ছোলার ডাল। পাশের এই স্টলে আবার দেখলাম ছিল বিভিন্ন ধরনের চপ, যেমন মোচার চপ, ভেজিটেবল চপ, আর ছিল বিভিন্ন ধরনের মিষ্টি। এনারা বাড়ি থেকেই একেবারে খাবার বানিয়ে এরকম করে বাক্স করে নিয়ে এসে এখানে বিক্রি করেন। বিকেল মোটামুটি 4:30 বাজে আর পুজোও শেষ হয়ে গেছে। এরপরে ছিল কালচারাল অনুষ্ঠান। দেখার ইচ্ছে থাকলেও খবর পেলাম টরন্টোর কাছে আরেক জায়গায় হচ্ছে গণেশ চতুর্থী আর গারবা উপলক্ষে কিছু নাচের অনুষ্ঠান। এতদূর যখন এসেছি তাই ভাবলাম একবার দেখেই যাই। তবে হাইওয়ে দিয়ে যেতে যেতে সেদিনকে একটা বীভৎস দৃশ্যের সাক্ষী ছিলাম। কোনো দিন কোনো রাস্তায় দুর্ঘটনা বা আগুন ধরা এইসব আমি চাক্ষুষ দর্শন করিনি। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশেই একটা গাড়িতে বীভৎসভাবে আগুন ধরে গেছে। মনে মনে প্রার্থনা করলাম সব যেন শান্তিতে থাকে, সুস্থ থাকে। আর যেটা তোমাদের আসার সময় বলছিলাম যে এখানের ওয়েদারটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। দেখছো এখন কীরকম রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে, আসার সময় কীরকম মেঘ আর বৃষ্টি হচ্ছিল মনে আছে? হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি ওখানে। তো যেরকম দেখালাম তোমাদের গণেশ পুজো, ভালো করে পুজোটা দেখলাম, কমপ্লিট করে আরতি দেখে তারপর ভোগ প্রসাদও খেলাম। খেয়ে আমরা আবার আরেকটা জায়গায় চলে এসেছি আজকে, সেটা হলো মিল্টনে। এখানে একটা কমিউনিটি পার্কে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজো তো আছে, তার সাথে গারবা। তোমরা মানে শুনতে পাচ্ছ পিছনে আওয়াজ হচ্ছে অলরেডি। ঢুকছি জায়গাটায়, এই যে যেরকম সামনে যাচ্ছি তোমাদের ফটোই দেখাবো। আর এখন আবার এখানে কিন্তু ঠান্ডা হাওয়া স্টার্ট হয়ে গেল, কারণ যেরকমটা বলছিলাম যে সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল, আর বৃষ্টি হতে হতে এখনও বৃষ্টি হচ্ছিল, আর আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই কারণে কিন্তু জ্যাকেটও পরে নিয়েছি, মানে বেশ হাওয়া দিচ্ছে। আর সবাই কিন্তু দেখো জ্যাকেট পরেই যাচ্ছে এখানে। গণেশ পুজো আর গারবা উপলক্ষে এখানে ছিল একটা মেলার আয়োজন। এই যে স্টলগুলো দেখছো এগুলো হলো খাবারের স্টল। ধোসা, ইডলি থেকে বড়াপাও ছিল সবেরই আয়োজন। আর সবচেয়ে বেশি ভিড় এই যে স্টলে দেখছো এখানে পাওয়া যাচ্ছিল গরম গরম চা আর সামোসা। এই ঠান্ডা ওয়েদারে কিন্তু একেবারে যা পারফেক্ট। ছিল একটা বড় ফুড ট্রাকও। আর যে কোনো ইন্ডিয়ান মেলাতেই যে স্টলগুলো একেবারেই থাকবে তার মধ্যে হলো মেয়েদের জামা কাপড় আর গয়নাগাটি। এই স্টলে ছিল ঘর সাজানোর হ্যান্ডমেড কিছু দ্রব্যাদি। কথা বলে জানলাম এনারা মেটেরিয়াল ভারতের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ঘরে বসেই কানাডায় বানান এইসব জিনিসপত্র। এরপরে ছিল জুয়েলারি স্টল, যেটা বলতে গেলে মেলায় আমার সবচেয়ে ফেভারিট স্টল। কি সুন্দর সুন্দর কানের, হাতের আংটি সব পাওয়া যাচ্ছিল, আর দাম কিন্তু একেবারে রিজনেবল ছিল। আর ছিল কিছু রাজস্থানী আর গুজরাটি স্টাইলে জুতিজও। এটা কিন্তু খুব সচরাচর আমি এখানের মেলায় লক্ষ্য করি না।
এই কুর্তি স্টলে দেখলাম খুব কম দামে $15 থেকে কুর্তি পাওয়া স্টার্ট হচ্ছে। বড়দের পাশাপাশি ছিল বাচ্চাদের জামা কাপড়ের স্টলও। এত হাওয়া দিচ্ছে দেখেছো জামাগুলো কীরকম উড়ছে। আর এইদিকে আবারও একটা জুয়েলারি স্টল। জুয়েলারি না কিনলেও আমার এরকম মেলায় ঘুরে ঘুরে জুয়েলারি দেখতে কিন্তু হেভি লাগে। আর এন্ডের দিকে ছিল আবারও বেশ কিছু খাবারের স্টল। এই রাজধানী রেস্টুরেন্টটা কিন্তু আমাদের ওদিকেও একটা আছে। আর সামনেই এটা হচ্ছে আখের রস বা সুগার কেনের শরবতের দোকান। মেলায় এসেছি আর কিছু না খেলে হয়, তাই আমরাও দুটো করে সামোসা আর চা নিয়ে নিলাম। নাচ গান সব মিলিয়ে সেদিনের বিকেলের পরিবেশটা ছিল একেবারে জমজমাট। সত্যি বলতে কি এই রকম পরিবেশ ছেড়ে বাড়ি যেতে একেবারেই মন চাইছিল না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তাই আসছে বছর আবার হবে বলে ধীরে ধীরে পা বাড়ালাম বাড়ির দিকে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে পিছনে অনুষ্ঠানটা হচ্ছিল দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর প্রচণ্ড ঠান্ডা, আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু এতটা ঠান্ডা কনকনে একেবারে। একটু চা খেলাম আর সামোসা খেলাম, খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। কারণ আবার বাড়ি যেতেও মোটামুটি আধ ঘন্টা লাগবে। আশা করছি তোমরা খুবই এনজয় করেছো গণেশ চতুর্থীতে। আর একবার বলে দিই তোমাদেরকে সবাইকে, গণেশ চতুর্থী উপলক্ষে তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের দিন শুভ হোক, সারা বছর ভালো থাকুক, এই কামনা করেই আজকের এই ব্লগ এখান থেকে এন্ড করছি। আর এত দূর অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমাদের চ্যানেল ভয়েস অফ হ্যাপিনেস।